আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নিউ আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে মুরগির গিলা, কলিজা, চামড়া, পাখনা এগুলি আমি টমেটো দিয়ে ভাজি করতেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো আমি চলে আসলাম রান্নাঘরে, হাঁড়ি বসিয়ে দিলাম চুলায়, তার মধ্যে তেল দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা। তো কিছুক্ষণ আমি একটু নেড়ে তারপরে আমি বাকি মশলাগুলো দিব। আর এর মধ্যে আপনারা বলুন কার কাছে এই মুরগির চামড়া, গিলা, কলিজা, পাখনা খেতে ভালো লাগে। আমার খুব পছন্দ এই রান্নাটা, এই খাবারটা। তো এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করা। আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে এখন আমি নেড়ে নিচ্ছি একটু তেলের মধ্যে। আর দিয়ে দিচ্ছি এখানে বাকি মশলাগুলো। এখানে হচ্ছে স্বাদ মতো লবং এবং হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া। এগুলো একসাথে করে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। একবারে দিতে যেমন সুবিধা হয় সেক্ষেত্রে এই জন্য আলাদা আর চামচ দিয়ে দিলাম না। তো আপনারা যার যার পরিমাণ মতো দিতে পারেন। অবশ্য অনেকেই জানেন রান্নার বিষয়টা এখন আর তেমন একটা বলা দরকার পড়ে না। তো যাই হোক, এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে একদম তেলটা যখন ছেড়ে উপরে উঠে যাবে এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কাটা। তো এখানে একটু টমেটো বেশি দিয়েছি কারণ মুরগির চামড়াটা আজকে একটু বেশি। শুধু চামড়া নয়, চামড়া অল্প, তবে ঘিলা, কলিজা, পাখনা, গলা, গলা মানে গেডি, তো হাত পা সব কিছু এখানে আছে, শুধু মাংসটা নেই মুরগির, বাকি সবগুলোই এখানে। তো অনেকগুলাই আজকে জমা হয়ে গেছে, ফ্রিজেও রেখে দিয়েছি, অনেক দিন খাওয়া হয় না। তো ভাবলাম আজকে একটু ভালো করে রান্না করে খাবো। যাই হোক, এটা কার কার পছন্দ, আমার খুব পছন্দ। আর বিশেষ করে আরেকটা জিনিস দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, সেটা হচ্ছে দুধ কচু। দুধ কচু দিয়ে যদি মুরগির এই গিলা, কলিজা, পাখনা, চামড়া দিয়ে একটা ভাজি বানানো যায় তাহলে অনেক বেশি টেস্ট লাগে। যারা খান নাই তারা একবার খেয়ে দেখবেন। আমি অনেকবার খেয়েছি, অনেকবার। তো আজকে আমি শুধু টমেটো দিয়ে ভাজি করতেছি। আর আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং আপনাদের কিছু জানানো মতামত বলার থাকলে কমেন্ট বক্সে বলবেন। আর পাশাপাশি আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আমি প্রতিদিন একটা করে ভিডিও দেব, টুকিটাকি যা আমি রান্না করি সেই রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যাই হোক, এখানে একটু লবণ দিয়ে দেখলাম একটু কম আছে, তাই একটু লবণ দিয়ে দিলাম হালকা। তো আমার রান্নাটা দেখুন প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখন আমি রান্নাটা নামিয়ে নেব, চুলাটা অফ করে দিয়েছি। এখন একটু টালা জিরা গুঁড়া, এই টালা জিরা গুঁড়াটা একটু আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এই টালা জিরাটা দিলে অনেক বেশি ঘ্রাণ আসে এবং ভালো লাগে খেতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।